আসসালামু আলাইকুম দর্শক, আজকে সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি রয়্যাল। এটা হচ্ছে রয়্যাল বাজার, দেখতে পাচ্ছেন। এখানে বেশ কিছু সবজি উঠেছে, আর এটা হচ্ছে রয়্যাল যাওয়ার রাস্তা। আর আমার পিছনে বেশ অনেক দিন মানে এই রাস্তাটা একদম বাজে অবস্থা ছিল, এখন ঢালাই দেওয়া হয়েছে, আরেকবার ঢালাই দেওয়া হবে। দেখেন, এরকম উঁচু করে দেওয়া হবে। আর এই পাশে হচ্ছে পুকুর। পুকুরটা যদি আমি কাছ থেকে দেখাই, দেখেন অনেক বড় একটা পুকুর। আর সেই পুকুরের সাথেই হচ্ছে এই রাস্তাটা। তো সামনে দেখতে পাচ্ছেন নতুন ঢালাই হয়েছে গতকালকে, এজন্য এখানে গাড়ি আসতে দেয় না, এজন্য এখানে বেড়া দেওয়া হয়েছে। এ পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, এখানে এখনো কাজ চলমান। সামনে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের একটা মেশিন। আর এই রাস্তাটা চলে গেছে সুঙ্গুর এবং খরচ। এটা হচ্ছে ঢালাইয়ের একটা যন্ত্র। আর সামনে এখানে আছে ইট ভাঙা, এর পাশে একটা রাস্তা আছে। গাড়িতে চড়ে খরচর, সুঙ্গুর ইত্যাদি জায়গায় যায়। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রাস্তারই কাজে ব্যবহৃত যন্ত্র। আর সামনে দেখেন, এটা হচ্ছে রয়্যাল রাস্তা। এই গ্রামটা অতটা উন্নত নয়, যদিও এটা মূলত রয়্যাল ইউনিয়ন এবং সাথে গ্রাম। রয়্যাল ইউনিয়নের অন্যান্য জায়গায় অনেক উন্নত হলেও সেই পরিমাণে এখানে অতটা উন্নত না। তারপরেও বর্তমান সময়ে রাস্তাঘাট পাকা হচ্ছে, হয়তোবা ধীরে ধীরে আরো উন্নত হবে। রয়্যাল গ্রামের মানুষের বাড়িঘর এরকম। এখানে দিয়ামণি ফার্মেসি আছে, সামনে একটা দোকান আছে। আর সামনেই হচ্ছে মানে অনেক বড় ফসলি ক্ষেত সামনেই। আর এই রাস্তাটা দেখেন, যদিও পাকা রাস্তা, ঢালাই দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে খরচর এবং সুঙ্গুর থেকে সাভার যাওয়া যায়, এবং খরচর গিয়ে সিঙ্গার যাওয়া যায়, আবার শিবপুর যাওয়া যায়। সামনে একটা মোড় আছে, তো মোড়টা পাড়ি দেওয়ার পরে মানে একটা রাস্তা চলে গেছে সুঙ্গুরের দিকে, আর একটা রাস্তা চলে গেছে খরচরের দিকে। তো আমরা যখন খেলা দেখতে গিয়েছিলাম তখন আমরা ওই পাশে গাড়ি নিতে পারিনি। তো ওই যে এই পাশে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই পাশের রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম অনেক দূরে, ওই পাশের রাস্তা দিয়ে।